আজ মঙ্গলবার 15ই অগ্রহায়ণ 2025 সালের 2রা ডিসেম্বর। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজাবং মারুত তুল্যবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরযুথ মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কারণ এ বছরটি হনুমানজির বছর, মঙ্গলের বছর এবং বছরের অন্তিমতম মাসের শুরুয়াত হয়ে গেল। তাহলে অবশ্যই খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। যারা বিশেষ করে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের ডিপার্টমেন্টে আছেন, অথবা আপনাদের মধ্যে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও যারা বিভিন্ন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগশোকের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন, আর আপনাদের ক্ষেত্রে আপনাদের স্বামীই তো মঙ্গল, তাহলে স্বামীর মঙ্গলের জন্য মঙ্গলের বীজ মন্ত্রও আপনারা কিন্তু জপ করতে পারেন। ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা। পারলে মাটিতে একটু পা দিয়ে হাঁটুন অন্তত 9 মিনিট, আর মাটিতে বা মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না। ভাগ্য মিটারাজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, কর্ম এবং পরিবার, এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আপনি খুব ভালো রকম জানেন যে কোনটি আপনার জন্য ভালো এবং কোনটি আপনার জন্য খারাপ। কাজেই এবার শক্ত হন, নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন এবং বাঁচার জন্য কী কী তৈরি সেটি তার জন্য প্রস্তুতি নিন, এবং কোথা থেকে শুরু করতে হবে জানেন, কাজেই শুরু করে দিন। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে, আর্থিক অবস্থা অনুকূলে থাকবে না, অর্থ সঞ্চয় করা কঠিন হবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়েই দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতে পারেন, তবে মাত্রা অতিরিক্ত টেলিভিশন, ল্যাপটপ, কম্পিউটার বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপের মাধ্যমে অহেতুক সময় ব্যয় করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আর যারা হাউস ওয়াইফ আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা প্রাপ্তি করবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। বিশেষ কোনো এক বন্ধু আজ আপনার জীবনে প্রাপ্তি ঘটতে পারে যে আপনার চোখের জল মুছিয়ে দেবে। আজ আপনার পিতামাতার স্বাস্থ্য টেনশনের কারণ হতে চলেছে, উদ্বেগ বাড়তে চলেছে। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না।